কেন্দ্রটা কি? মাঝখানের পয়েন্টটাকে আমরা কেন্দ্র বলি। পরিধি কি? বৃত্তের যে সীমা, সেই সীমাটাকে আমরা কি বলবো? সীমার দৈর্ঘ্যটাকে বলবো পরিধি। ব্যাসার্ধ বা রেডিয়াস কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে পরিমাপ, এই সবুজ কালিতে লিখেছি, এটাকে আমরা কি বলবো? রেডিয়াস বা ব্যাসার্ধ। ডায়ামিটার হচ্ছে দুটো ব্যাসার্ধ মিলিয়ে ডায়ামিটার তৈরি হয়, লাল কালিতে লিখেছি। দেখো, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, তাহলে দুটো ব্যাসার্ধ মিলে কি তৈরি হয়েছে? ডায়ামিটার বা ব্যাস। এবার আসি জ্যা। জ্যা কাকে বলে? বৃত্তের এই পরিধির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি চলে যাই, সেই পরিমাপটাকে আমরা কি বলবো? জ্যা। তাহলে সব থেকে বড় জ্যা কাকে বলতে পারি? ডায়ামিটার বা ব্যাসকে আমরা বড় জ্যা বলতে পারি, কারণ এটা একদম মাঝখান থেকে গেছে এবং কেন্দ্রবিন্দু দিয়ে পাস করে বেরিয়ে গেছে। জ্যা কটা হতে পারে? অসংখ্য হতে পারে। দেখো, আমি একটা এঁকেছি এখান থেকে এটা। এবার আসি ট্যানজেন্ট বা স্পর্শক কি? স্পর্শক হচ্ছে এমন একটা রেখা, যে রেখাটা বৃত্তকে স্পর্শ করে বেরিয়ে যাবে। ছেদক রেখা সিকেন্ড, যেটা বৃত্তের ভিতর দিয়ে যাচ্ছে, ছেদ করে বেরিয়ে যাচ্ছে, এই রেখাটার নাম কি? সিকেন্ড বা ছেদক রেখা। তাহলে এই চলে গেল বৃত্তের বিভিন্ন অংশের নাম। এবার এই যে চারটে ছবি এঁকেছি, এগুলো কি? প্রথম লিখেছি বৃত্তচাপ বা আর্ক। সেটা কি? কম্পাসে যখন আমরা বৃত্ত আঁকি বা এরকম একটা লাইন আমরা টানলাম কম্পাসের সাহায্যে, এই অংশটা কি একটা বৃত্তের অংশ না? তাহলে বৃত্তের একটা অংশ, এটাকে বলছি কি? বৃত্তচাপ বা আর্ক। সেমি সার্কেল বা অর্ধবৃত্ত কি? বৃত্তের অর্ধেক, নামের মধ্যেই অর্ধেক কথাটা আছে। চলে আসি বৃত্তাংশ বা সেগমেন্টে। ছেদক রেখা বা সেকেন্ড যাওয়ার জন্য এই যে অংশটা তৈরি হয়েছে, এই অংশটাকে আমরা বলছি সেগমেন্ট বা বৃত্তাংশ। এটাকে কি বলবো? বৃত্তকলা বা সেক্টর। পিৎজা আমরা খাই, তাহলে পিৎজার এক একটা টুকরোকে আমরা বলবো বৃত্তকলা বা সেক্টর।